ওই যে কালো শাইওয়াল যেটা গরু আছে ওটা কতটা বাচ্চা দিয়েছে ভাই আপনার খামারে? এবার 10টা বাচ্চা দিবে। 10টা বাচ্চা দেবে এবার যদি হয়? হ্যাঁ, এবার যদি হয় 10টা হবে। আর এই যে লালটা? এই 7-8টা দিছে। 7-8টা। হ্যাঁ। তো এটার দুধ কয় কেজি করে হয়? খুব দুধ হয়, এটা 9 কেজি পর্যন্ত দুধ হয়। 9-10। ওটা 4-5 লিটার দুধ হয়। 4-5 লিটার। হ্যাঁ, 4-5 লিটার। আর এটা কি দেশি গরু? হ্যাঁ, এটা দেশি গরু। এটা কতবার বাচ্চা দিছে এটা? এটা কেবল দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, তাই না? হ্যাঁ। আচ্ছা, 6 দাঁত। টোটাল মিলে আপনার এই শাইওয়াল বা ফিজিয়াম মিলে যে গরুগুলো আছে আপনার দুধ কয় কেজি হয়? দুধ প্রায় 1 মণের মতো। 1 মণের মতো? হ্যাঁ, 1 মণের মতো। এই দুধগুলো কি সব সময় হয় না মাঝে মাঝে? আমার বাড়ির সব সময় দুধ 1 মণ দুধ? হ্যাঁ, 1 মণ দুধ সব সময়। বেশি এটা নিম্ন শ্রেণী 1 মণ। 1 মণ থাকবেই। হ্যাঁ, মনে করেন যে এই বছর আমার এটা জমি কেনার জন্য গরু একটু কমে গেছে, তাছাড়া অলরেডি সবসময় 1 মণ 10 ধারা দুধ থাকেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি। দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রূপসী পাড়া, এটাকে আবার ভেকসি মৌজাও বলা হয়। এখানে এক ভাই দীর্ঘদিন ধরে গরু লালন পালন করতেছে। তা আমি জানবো যে সে কতটা গরু লালন পালন করে এবং কতটা গাভী আছে, কত কেজি দুধ হয়, সেই দুধগুলো কি দামে বেচা বিক্রি করে, সেই দুধ বিক্রি করে তার গরুর যে খাবার হয় কিনা এবং তার সংসারে কোনো উপকারে আসে কিনা, এবং সেই গরুগুলো কিভাবে লালন পালন করে, চিকিৎসা সেবা কী দেয় এবং এই খামারগুলো কিভাবে পরিচর্যা করে এবং বিভিন্ন যে ব্যবস্থাপনাগুলো তার খামারে আছে তার মুখে শুনে আমি ভিডিও আকারে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে সেই ভিডিও কার্যক্রম শুরু করছি। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকেন। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার নাম নাকি? মোহাম্মদ খায়রুল ইসলাম। মোহাম্মদ খায়রুল ইসলাম। এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রূপসী পাড়া গ্রাম, ভেকসি মৌজা, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উত্তর সঠিক। প্রিয় দর্শক, এটা যে ঠিকানাটা বললাম এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রূপসী পাড়া ভেকসি মৌজা। তা আমি জানলাম যে আপনি গরু লালন পালন করেন। তো ভাই, এই গরুগুলো আপনি কতদিন ধরে লালন পালন করেন? প্রায় 12 বছর ধরে। 12 বছর ধরে? হ্যাঁ, 12 বছর ধরে। আপনি 12 বছর ধরে যে গরু লালন পালন করেন, প্রথম কি গরু দিয়ে শুরু করছিলেন? প্রথম শাইওয়াল দিয়ে শুরু করি। শাইওয়াল কয়টা গরু? প্রথম 2টা গরু কিনি। 2টা গরু। সেটা কি গাবি? হ্যাঁ। তারপরে বাচ্চা ছিল না বাচ্চা? না, ছোট গরু থেকে গাব হলো, গাবর থেকে বাচ্চা হলো। ছোট বগনা বাছুর লালন পালন করছে? হ্যাঁ, করছি। সেটা কি হলো? বাছুর হলো? হ্যাঁ, বাছুর হলো। সেখান থেকে আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে এগুলা একটা কিনছিলাম, কেনার পরে এবং 7-8টা হয়ে গেল। একটা থেকে 7-8টা হয়ে গেছে। আচ্ছা, এই যাবত। হ্যাঁ। তারপরে যে আপনার যে বকনাগুলো রেখে দেন আর ওই সারগুলো বিক্রি? হ্যাঁ, সারগুলা বিক্রি করে দিই। এখন আপাতত আপনার খামারে কটা গরু? এখন 10টা গরু আছে। 10টা গরু। আপনি ছেড়ে দেন তো গরু চোখে লাগাবে। গরুকে আপনার আরো একটা সেটে আছে? হ্যাঁ, আরো আছে। ওখানে কটা গরু আছে? ওরে 5টা আছে। 5টা আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা ওখানে পরে যাচ্ছি। এখন আপনার কাছে জানবো যে আপনি 12 বছর আগে শাইওয়ালের 2টা বাছুর দিয়ে শুরু করে এখন আপনার কতটা গরু? 10টা গরু। 10টা গরু। তাহলে এই যে 10টা গরু আপনার লালন পালন করেন, বর্তমানে আপনার খামারের অবস্থা কি, যে আপনার দুধ কত কেজি হয়? দুধ এখন একটু কমে গেছে, বাছুর বড় হাত থেকে কমে গেছে, প্রায় 8 মণের মতো হয় এখন। হ্যাঁ, 2টা গরুতে 8 মণ হয়। 8 মণ হয়। আচ্ছা আচ্ছা, আমরা জাতমান জানি। এগুলো কি ফিজিয়াম ভাই না? হ্যাঁ, ফিজিয়ান। এটার মা কোনটা? এটা মা নাই না? এর মা নাই। হ্যাঁ, বিক্রি করে গেছে। এটা বয়স কতদিন এটা এই খামারে? এটা কেবল বাছুরের বয়স কেবল প্রায় 2.5 বছর হচ্ছে। 2.5 বছর, তাই না? কটায় বিয়ান দিছে? কেবল প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা। দুধ কয় কেজি হয়? 12-14 লিটার হয়। 12-14 লিটার হয়, তাই না? আর এটা কি এটা বকনা? এটা বকনা। এটা এখনো হিট আসেনি? না, এখনো হিট আসেনি। কেবল 17 মাস বয়স। 17 মাস। 17-18 মাসে তো একবারে পারফেক্ট টাইম। হ্যাঁ, হিট আসবে। 16 থেকে 17-18 এরই মধ্যে তো দেওয়া, তাই না? এখন এসে যাবে। আসবে। একবার কি মিস করবে নাকি? না না, যেহেতু বয়স হয়ে গেছে সুযোগ নেই, তাই না? হ্যাঁ। আর এটা আপনার কি বাড়ির গরু না কেনা? এটা আমার বাড়ির গরু। বাড়ির গরু। ওই যে তখন থেকে চলে আসছে, ওই সূত্র ধরে চলে আসছে। এটা বয়স কি এখন? এটা জুয়ান হচ্ছে, 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে। কত কেজি হয়? এটা 19 লিটার পর্যন্ত দুধ হয়। 19 লিটার? হ্যাঁ, দুবারে 19 লিটার দুধ হয়। আচ্ছা, ধন্যবাদ। আর এই গরুটা? হ্যাঁ, এটা আমার বাড়ির গরু। এটার মা মানে বিক্রি করিনি, জব করছি, মানে কুরবানি। এমনিতেই ভালো গরু, গোস্ত বেশি হয়েছিল। আচ্ছা, যাই হোক। আর এটার মা ওই যে লাস্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিতরে কটা গরু আছে আপনার? ভিতরে 5টা আছে। আচ্ছা, সেই দর্শক, এনার জায়গার স্বল্পতার কারণে এক জায়গায় গরুগুলো উনি রাখতে পারেনি। বাড়ির ভিতরে কিছু গরু আছে, সেই গরুগুলো জাতমান যাচাই করে তার মুখে শুনে বাকি যে একটা খামারের যে তথ্যগুলো আমি তুলে ধরে সেটা আপনাকে জানাবার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন।
তো ভাই এটা হলো আপনার বাড়ির ভিতরে হ্যাঁ আমার বাড়ির গরু ভিতরে রাখার জায়গা, হ্যাঁ তাই না? হ্যাঁ তা আমরা জানি যে এই গরুগুলো তো উন্নত মানের ভাই, এটা কি শাইয়াল গরু? হ্যাঁ শাইওয়াল অরিজিনাল শাইওয়াল অরিজিনাল শাইয়াল না? হ্যাঁ এই গরুগুলো কতদিন ধরে আপনার খামারে? এগুলো অনেকদিন হচ্ছে 8-10 বছর হয়ে 8-10 যাচ্ছে। বছর। হ্যাঁ ওই হ্যাঁ, কালো গাভীটার বয়স কি? অনেক নাহলে 8-9-10 বছর আচ্ছা, হবে। এই সাদাটা এই কালো লালটা হ্যাঁ, ওটারই বাচ্চা এটা। ওটারই বাচ্চা এটা না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আমরা দূরে যাই, গরুগুলো আধা ফসেট পরে পরে। আচ্ছা সমস্যা নাই। সেই দর্শক গরুগুলো ভয় করতেছে, আমি একটু দূরে সরে আসলাম, দূর থেকে আমি গরুগুলোর তথ্য আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। তো ওই যে কালো শাইওয়াল যেটা গরু আছে ওটা কতটা বাচ্চা দিয়েছে ভাই আপনার খামারে? এবার 10টা বাচ্চা দিবে। 10টা বাচ্চা দেবে হ্যাঁ। এবার যদি হয়? হ্যাঁ এবার যদি হয় 10টা হবে। আর এই যে লালটা? এই 7-8টা দিছে। 7-8টা। হ্যাঁ তো এলের দুধ কয় কেজি করে হয়? খুব দুধ হয়, এটার 9 কেজি পর্যন্ত দুধ হয়। 9-10 ওইটার? ওটা 4-5 লিটার দুধ হয়। 4-5 হ্যাঁ লিটার। 4-5 লিটার। আর এটা কি দেশি গরু? হ্যাঁ এটা দেশি গরু। এটা কতবার বাচ্চা দিছে এটা? এটা কেবল দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, তাই না? হ্যাঁ আচ্ছা 6 দাঁত দিন। টোটাল মিলে আপনার এই শাইওয়াল বা ফিজিয়াম মিলে যে গরুগুলো আছে আপনার দুধ কয় কেজি হয়? দুধ প্রায় 1 মনের মতো। 1 মনের মতো। হ্যাঁ 1 মনের এই মতো। দুধগুলো কি সব সময় হয় না মাঝে মাঝে? আমার বাড়ির সব সময় দুধ 1 মন দুধ? হ্যাঁ 1 মন দুধ সব সময় বেশি। এটা নিম্ন শ্রেণী 1 মন। 1 মন থাকবেই। হ্যাঁ আর এর আগে একটা ওইদিকে জন্য ওইদিকে আচ্ছা আমি একটু ব্যাগ হলাম, কথা বলেন। হ্যাঁ মনে করেন যে এই বছর আমার এটা জমি কেনার জন্য গরু একটু কমে গেছে। তাছাড়া অলরেডি সব সময় 1 মন 10 ধারা দুধ থাকি। হ্যাঁ তা এখন কথা হলো যে এই যে দুধগুলো যে হয় কোথায় বিক্রি করেন এগুলো? এগুলো আমার বাড়ির থেকেও নিয়ে যাই। টেঙ্কিয়ালা? হ্যাঁ টেঙ্গিয়ালা সব বাড়ির থেকে নিয়ে আর যাই। আপনাকে হোটেলে না হোটেলে যাওয়া লাগে না। হোটেলে কত টাকা করে কেজি বিক্রি হয়? এখানে সর্বনিম্ন 50 টাকা। 50 টাকা? হ্যাঁ তো বেড়াকে দিতে পারেন না? বেড়াকে না এগুলার মধ্যে যাই না। মানে সময় কম হয়। হ্যাঁ সময় কম। তো এখন ভাই আপনি যে গরুগুলো 12 বছর ধরে লালন পালন করতেছেন, প্রথম 2টা শাইওয়াল থেকে শুরু করে আপনার যেমন যাত্রা, হ্যাঁ এদের মধ্যে গোয়াল ভর্তি গরু, হ্যাঁ আবার কি হলো যে আপনি গরু বিক্রি করে জমি কিনছি। তাহলে তো আপনি অগ্রসর হয়ে গেছেন। হ্যাঁ অনেক গরু থেকে অনেক আল্লাহ পাক কিছু যেন আপনাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দেন, সেই দোয়া আমি করি। তো এখন মূল কথা হলো যে গরুগুলো যে আপনি 12 বছর ধরে লালন পালন করেন, অবশ্যই গরু সম্বন্ধে আপনি গরু প্রেমী মানুষ, আপনার গরু সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ আছে। আপনি গরুগুলোকে কি খাওয়ান, কয়বার খাবার দেন, এবং একটা গরু যেহেতু এটা বড় জাতের গরু, এই গরুগুলো দিনে কয় কেজি করে খাবার দেন এবং কি কি খাবার দেন একসাথে? দুধের গরু দুধের ফিট খিলায়। হ্যাঁ দুধের ফিট খিলায়। আচ্ছা, আর বাদ বাকি যেগুলো গাপ টাপ থাকে এগুলা এমনি মোটা তাজার ফিট খিলায়। আচ্ছা এই দুধ দিতে গেলে কি ঘাসের প্রয়োজন হয় না? হ্যাঁ ঘাসের প্রয়োজন হয়। দুধ একটু হ্যাঁ দুধের একটু বাড়ে যায়। সব সময় ঘাস পাওয়া যায় না। পারফেক্ট নিয়ম যেটা আমি যতটুকু জানি যে দুধ যদি আপনি পাইতেছেন অন্য কোনো আজে বাজে খাবার খাওয়ানোর দরকার নেই। আপনার হলো ঘাস, ভুসি আর কলার ভুসি, এই 3টা হলে আপনি কিন্তু পারফেক্ট একটা দুধের রেজাল্ট আসবে। ফিটও কিন্তু খুব একটা দূরস্থ না, হয়তো দুধের মান ভালো, কিন্তু গরুর কিন্তু ভবিষ্যৎ ক্ষতি হওয়ার কারণ বলে আমি মনে করি, যেটা আমি বিভিন্ন তত্ত্ব অনুসারে জানি। তারপরেও যেটা বাজারে এটা সরকারিভাবে অনুমোদন আছে কিনা আছে সেটাও আমার জানা নেই। আপনারা খাওয়ান তাতে আপত্তি নেই, তবে আমি যতটুকু জানি এই 3টে জিনিস হলে কিন্তু আপনার দুধে পারফেক্ট হয়ে যায়। তাহলে আপনার যেটা আপনি জানতে চাচ্ছেন যে এই যে একটা বড় টাক্সার বডি টাক্সারের গরু, এই গরুর দিনে কয় কেজি খাবার খায়? 300 টাকার খাবার খায়। 300 টাকা? হ্যাঁ 300 টাকা। কেজি কয় কেজি হলো? 6 কেজি 5 কেজি? হ্যাঁ ওইরকম 4-5 কেজি খায়। ওই তেমন ওই পাশেও তেমন। হ্যাঁ ওই পাশে যেটা যেরকম বডি ওয়েট ওই রকমই খিলায়। এটা হয়তো বা 1.5-2 কেজি খায়। হ্যাঁ খায়, তাই না? হ্যাঁ। আর ওই খামারের গরুগুলো ওটা একটা করে 300 টাকা পর্যন্ত খায়। 400 টাকা মানে দুধের উপর। ও দুধ দেয় 20 লিটার। 20 লিটার দুধের দাম বিক্রি হচ্ছে 600 টাকা। আর ওদেরকে আমরা নিয়ম করছি 300 টাকা, 300 টাকা বা 400 টাকা সাথে এইরকম করে খিলে দেয়। তা আপনি কি 1 কেজি গরু যদি 1 কেজি দুধ হয় তাহলে আপনার দানাদার খাবার কতটুকু দেবেন, বা 10 কেজি দুধ যদি হয় তাহলে সেই গোটা খাবার কতটুকু দেবেন? এটা এইরকম একটা খোরা আছে, দুবারে মনে করেন যে মানে এভারেজ করেন। হ্যাঁ এভারেজ করে। প্রথম টার্গেটটা ঠিক থাকে, তারপর ধীরে ধীরে বাড়াতে থাকে। ধীরে ধীরে এই তো এখন দুধ যে আপনার খামারে হয় উৎপাদন, সেই দুধ বিক্রি করে কি আপনার যে এই যে 2 গোয়ালে গরু আছে সেই গরুগুলো কি বড় ভাই খাবার হয়? হ্যাঁ গরুগুলোর খাবার হয়। খাবার হয় কি কিছু বাঁচে? কিছু বাছুর না বাছুর ওইরকম হিসাব করে বাছুরগুলো আমরা বিক্রি করতে পারি। যদি আমি যে দুধ আপনি যে দুধগুলো বিক্রি করেন সেই দুধ বিক্রি করে যদি আপনার লাভ না হয়, কিন্তু গরুর খাবারটা কিন্তু হয়, গরুর খাবার হয়। আপনার লাভ কোথায়? বছর শেষে বাছুর হয়তো 4টা করতে 4টা বাছুর পায়। আচ্ছা সেই দর্শক আবার সেই একই কথায় ফিরে আসলাম। আসলে কিন্তু আমরা অনেক সময় ভুল তথ্য মনে করি, এই কথাগুলো কমেন্টস লেখেন, আসলে কিন্তু ঘটনা তা না। আমি একজন কৃষক মানুষ, আসলে কিন্তু যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়,
হিসাব কিতাব বুঝে সুঝে তারা কিন্তু লাভ ছাড়া এই যে বাজারে যে গরুগুলো আমরা দেখি বা সারা বাংলাদেশ যে গরুগুলো আমরা দেখি তারা কিন্তু গরু কেউ লালন পালন করতো না। আমরা যারা লস করি, যেমন আমিও লসের মধ্যে আছি, আমাদের হয়তো বুঝের ভুল আছে, কেনাকাটার ভুল আছে, গরু নির্ণয়ের ভুল আছে, এই জিনিসগুলো থেকে যে আমরা বের হয়ে আসতে পারি তারা কিন্তু আমরাও যারা লসের মধ্যে আছে তারাও আমরা লাভ করতে পারি। তো যাই হোক ভাই, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো যে আপনি 12 বছর ধরে খামার করে আপনি লস নিয়ে লাভে আছেন। লাভে আছে, হ্যাঁ। আচ্ছা, এক মনে করেন যে বছরে একটা জমি পাচ্ছি, তার থেকে 8টা গরু বিক্রি করছি। 8টা গরু একবারে বিক্রি করে গোয়ালত গরু ওইরকমই আছে, ওইরকমই আছে। আচ্ছা হোক, সমস্যা নেই। এখন যেহেতু এগুলো কাজের মধ্যে আছি, খবরটা ভরবেই। আচ্ছা, কথা বলে যে আমি যেটা আপনার জানতে চাচ্ছি যে আপনি যে গরুগুলো দিনে 2বার খাবার দেন, 3বার দেন, যা দেন সেটা তথ্য আপনি দিলেন যে আপনার এই পরিমাণ লাভ হয়, এই পরিমাণ লাভ হয়, এই পরিমাণ লোকসান হয়, সেটা আপনি বললেন যে আপনার লোকসান হয়, সবগুলোই লাভ। হ্যাঁ, সব লাভই হয়। আচ্ছা, বাছুরটাই লাভ? হ্যাঁ, বাছুরটা লাভ। আচ্ছা, সেটা গেল। জমিও কিনছেন, 8টা গরু বিক্রি করেন। আচ্ছা, সেটা গেল। এখন আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে গরুগুলো যে আপনার রাখেন খামারে, এই গরুগুলো পরিচর্যা কিভাবে করেন? ধলাই মলাই যে এই জিনিসগুলো আছে আমরা নিজেরাই করি। হ্যাঁ। আর এই রোগ হয় না ভাই? হ্যাঁ, রোগ হয়, হালকা চিকিৎসা করি। সেটা কি আপনার নিজের কোনো অভিজ্ঞতা আছে? না, নিজের অভিজ্ঞতা নেই। ডাক্তারের সহযোগিতা। পশু হাসপাতালে যান না? এখানে গ্রামে ডাক্তার আসে ফোন নাম্বার আছে। পশু চিকিৎসক যারা গ্রাম্য, তারা আসে ট্রিটমেন্ট দেয়। আচ্ছা ভাই, তারা টাকা বেশি নেয় না কম নেয়, আপনি বোঝেন কিভাবে? বিভিন্ন জায়গাতে দাম শুনে আর আমার তো কমই নেই। সব সময়। আচ্ছা, গরুগুলো যখন হিট আসে, এটা তো অবশ্যই তাদের কাছে নেওয়া হয়। হ্যাঁ, সেটা কি পারফেক্ট টাকা নেয় কি না নেয়, সেটাকে আপনাদের ভিতরে কোনো সন্দেহ থাকে যে ওই ভাইটা বেশি? না, বেশি নেয় না, আমার কাছে বেশি নেয় না। এখন যে বীজগুলো দেয় যে 100, একটা গরু যদি হিট আসে, সেগুলো কি 100 বীজ দেওয়া যাবে না? 100 দেওয়া যাবে না, যেটা গরুর মান যেরকম সেরকম বীজ দেওয়া লাগবে। গরুর একটা গরু যদি 5 মণ লোড থাকে, ওজনের 5 মণ ওজনের গরু থাকে, তাকে 100 বীজ দেওয়া যাবে, তাছাড়া দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আমি তো যতটুকু শুনছি বাংলাদেশে 100 বীজই নেই। আসলে কি বীজ আছে? হ্যাঁ, আছে। আছে না? হ্যাঁ, আছে। দর্শক, আমার এটা জানা ছিল যে বাংলাদেশে 100 বীজ নেই। আসলে ভাই বলে যে আছে, থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এই খামারটা পরিচালনা এইভাবেই করেন? আমি দোয়া করি আপনারা যেন খামার করে ছেলে মেয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে সুবিশান্তি থাকেন, এটাই আমি আশা প্রত্যাশা। আর একটা কথা আমি বলবো যে আমরা যেভাবে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যে তথ্যগুলো সংগ্রহ করি, একটা মূল কথা সেটা হলো কি, যে সমাজে অসংখ্য বেকার যুবক আছে, আপনি তাদের জন্য কি মেসেজ দেবেন যে আপনার মতো কি তারা খামার করতে পারে এবং কত টাকা দিয়ে শুরু করবে, কি ভাবে শুরু করবে, নিয়ম কানুনগুলো যদি আপনার মুখে এই ভিডিও আকারে দেশবাসীকে আপনি জানাতেন, তাহলে তারা অবশ্যই উপকৃত হবে। শুনুন ভাই কি বলে। হ্যাঁ, গরু বাছুর অবশ্য পালে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি না, কেউ নয়। তাহলে সবারই আমরাও দেখছি, সবাই উপকারের কথাই বলে এবং লাভবানের কথাই বলে। তাই গরু বাছুর লাভজনক জিনিস। আমার জায়গাতে যত মানুষ যায়, সব মানুষ গরু পছন্দ করে। হ্যাঁ, লাভের জন্যই পছন্দ করে এবং তারাও পালে 2-1টা করে পালে। তারা কি ছোট আকারে আপাতত শুরু? হ্যাঁ, ছোট 1,50,60,000 যার যেরকম ক্যাশ পুঁজি। তারা কি আপনার মতো এরকম পুরাতন খামারে এসে একটু দেখতে পারে না? আসে, হয়তো তারা জানলো যে আপনি খাবারটা কিভাবে দেন, গা গোসল কিভাবে করান, কোন জাতের গরু কিনেন, আপনার কাছে পরামর্শ নেই সবাই। অবশ্যই কথাগুলো কিন্তু মূল্য দেবেন। আমরা যারা বুঝি না, অবশ্যই এরকম পুরাতন খামারের কাছে আসবো। তারা যে গরুগুলো কিভাবে খাওয়ায়, কিভাবে গা গোসল দেয়, একটা গরুর বডি স্ট্রাকচার হিসেবে কতটুকু খাবার দেবে এবং কোন মানের গরু কিনতে হবে, গরুর শিংগুলো খাড়া, লেজটা খাটো, পাগুলো মোটা বা চামড়াগুলো কি পাতলা, আপনাদের দুধের গাভী কেনেন, পালানটা কি বড় হইতে হবে? হ্যাঁ, বড় হতে হবে। দিকে এই যে দুধের যে শিরাগুলো আছে কিনা, জিভা সাদা কিনা, পায়ের খুরগুলো সাদা কিনা, বা আপনি নিজে কিনবেন না দালাল দিয়ে কিনবেন, এই জিনিসগুলো কিন্তু শেখানোর ব্যাপার। আমার মনে হয় আমি একটা চাকরিজীবী মানুষ, এক্স মানুষ, আমারও অনেক ভুল আছে। আপনারা জানেন, শুধু দর্শক, আমার খামারের অনেক অসংখ্য ভিডিও আপনাদের দেওয়া আছে। আসলে আমি বুঝতেই পারতেছি না যে গরু কিনবো, কোন গরু কারে দিয়ে কিনে আনবো, কি দামে করবো। যার জন্য আমি লসের মধ্যে আছি, মাফ করে দেবেন। আমি আগামীতে আমার আপডেট আপনাকে জানাবো, যদি আমি গরু কিনে উন্নতি করতে পারবো, জিততে পারি। এখন আমি লসে আছি। যাক, সবকিছু মিলে আপনি বেকার যুবকদের জন্য আপনার এই পরামর্শ, তারা কিছু করতে পারে। তা সেই দর্শক, ভিডিও আর বড় করবো না, রোজার মাস, ভাই খুব পরিশ্রমের মধ্যে আছে। দেখছেন এই যে খেতে জমির কাপড় পরে আমাকে ভিডিও উপহার দিল। আমরা ভাইয়ের জন্য দোয়া করব যেন ভাই এই খামার করে আরো জমি কিনতে পারে, বা তার কথা মতো আরো 10 জন আপনারা আগ্রহী খামারি হতে পারেন, এটা আমার আশা প্রত্যাশা থাকবে।
এই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও পেলে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ভিডিও চিত্রটি শেষ করছি এবং রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ জান আমাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আপদ বিপদ থেকে বেঁচে রেখে সবাইকে নিয়ে সারা বিশ্বের মুসলমান যেন আমরা একসাথে ঈদ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত রাখবেন। আবারও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।